পিক্সেল ল্যাব অ্যাপেতে বাংলা টাইলিশ ফন্ট কীভাবে আমরা অ্যাড করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমরা টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। তো এখন কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আপনি আর আনলিমিটেড বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন না। মানে কিছু কিন্তু বাংলা ফন্ট আপনি অ্যাড করতে পারবেন, তারপর কিন্তু আর বাংলা ফন্ট অ্যাড হবে না। ওকে, এখন চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে টাইলিশ বাংলা ফন্ট কীভাবে অ্যাড করবেন। সবার প্রথমে আপনার কাজ হচ্ছে একটা ফন্ট কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। মানে অ্যাড করতে গেলে আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে অথবা গুগলে। চলে আসছি আমাদের গুগলের ক্রোম ব্রাউজারে। এরপরে আপনি ক্রোমে আসার পরে সার্চ বারে সার্চ করে নেবেন বাংলা টাইলিশ ফন্ট, বা এখানে আপনি লিখে দেবেন, আমি যা লিখছি বাংলা। দেখুন, বাংলা লিখবেন। ফার্স্ট অফ অল এই যে বাংলা ফ্রি ফন্ট, আপনি লিখবেন বাংলা ফ্রি ফন্ট দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন শো করছে প্রথমে এই যে lipighar.com। দেখুন এই যে আপনাকে এই ওয়েবসাইটটাকে জাস্ট ক্লিক করে ওপেন করতে হবে। তো আমি ওপেন করছি, আপনিও ওপেন করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আর এই ওয়েবসাইটটাতে কিন্তু একটু অ্যাডভার্টাইজ দিয়ে থাকে, অবশ্যই আপনি এগুলোকে স্কিপ করে দেবেন। তো আমি এখানে এটাকে স্কিপ করে দিচ্ছি। তারপরে আপনি কি করবেন, দেখুন এখানে 3 ডট শো করছে, এই যে 3 ডটটা এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনি এই যে ফ্রি ফন্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আবারও অ্যাডভার্টাইজ চলে আসছে, আমরা জাস্ট অ্যাডটিকে স্কিপ করে দেবো। এখন আপনি এখান থেকে আপনার পছন্দের বাংলা ফন্ট আপনি খুঁজে নেবেন, মানে যেটা আপনি অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি মনে করুন যে একটা বাংলা ফন্ট অ্যাড করছি এই 20 নম্বর পেজ থেকে। আপনি খুঁজবেন, প্রথম থেকে খুঁজবেন, দেখবেন যে পেয়ে যাবেন ভালো ভালো। তো এখান থেকে মনে করুন যে আমি এটাকে অ্যাড করবো। এটাকে অ্যাড করতে গেলে কি করতে হবে, এই যে ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করবেন, তারপরে আপনি নিচে দিকে চলে আসবেন স্ক্রল করে। দেখুন এখানে শো করছে ডাউনলোড, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এই জায়গায় টিক দেবেন, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। তো ফাইনালি কিন্তু আপনার এটা ডাউনলোড কমপ্লিট। এটা হচ্ছে আমাদের জিপ ফাইল, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। তার আগে আমরা 3 ডটে ক্লিক করে দেখে নিচ্ছি ডাউনলোডে গিয়ে মানে এর নামটা কী আছে। দেখুন এখানে দেখাচ্ছে এই যে নামটা, আমরা নামটা দেখে নিলাম। এখন দেখে নেওয়ার পরে আমরা চলে আসছি ডাইরেক্টলি হোম ব্যাক করে আমাদের এখান থেকে ফাইল ম্যানেজারে। আচ্ছা, ফাইলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অল ফাইলস, আপনি ফাইলে ক্লিক করবেন। তাই ফাইলে ক্লিক করি, এরপরে আপনি ডাউনলোডস এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যেটাকে ডাউনলোড করলেন সেটা আপনি খুঁজে নেবেন, মানে যে জিপ ফাইলে ডাউনলোড করেছেন যেভাবে আপনি নামটা দেখে নিলেন সেভাবে নামটা দেখবেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের জিপ ফাইল, এটাকে আমরা এখন ক্লিক করে এই যে এখানে এক্সট্র্যাক্ট ফাইল এখানে ক্লিক করব। তারপরে আমরা ওকেতে ক্লিক করব। এখন জিপ ফাইল থেকে কিন্তু এটা আমাদের এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে আসবো সোজা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপে। এখান থেকে ব্যাক করুন, চলে আসুন আপনাদের পিক্সেল ল্যাবে। এই যে এভাবে অন করুন। এখন আপনি এই টেক্সটটাকে একবার ক্লিক করবেন, এইভাবে ক্লিক করে আপনি বাংলা লিখুন। ফার্স্ট অফ অল যে কোনো ভাষা লিখতে পারেন। আমি যে লিখেছি যে তুমি কি করছো, এটা লিখে দিচ্ছি তুমি কি করছো। ওকে, আমি একটা লিখলাম। আচ্ছা, আমি এখানে লিখলাম যে তুমি কি করছো। এটা লেখার পরে আমি এখন ওকেতে ক্লিক করছি সাপোজ একটা এক্সাম্পল দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমাদের নর্মাল। এখন এখানে আমাদের ফন্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে এই অপশানটা এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে বেশ কিছু অপশান, আপনি এভাবে স্ক্রল করে এখান থেকে খুঁজে নেবেন। একটা অপশান দেখাচ্ছে, দেখুন এখানে গাইস এই যে এবি, দেখতে পাচ্ছেন এবি লেখা আছে নিচে ফন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এখানে ক্লিক করে। তো এখন আপনি এইখানে আসার পরে কি করবেন, দেখুন গাইস শো করছে এই যে টি অপশান, দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি টি অপশানে ক্লিক করছি। তো আপনি টি অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, আমি এখানে ক্লিক করছি, মানে যেখানে আপনার ফাইলটা আছে সেখানে আপনি খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন শো করছে গাইস এই যে ফাইলটা, আমি এখানে ক্লিক করছি। এখান থেকে আপনি 1 নাম্বার বা 2 নাম্বার সিলেক্ট করতে পারেন। তো আমি 2 নাম্বারে ক্লিক করছি, তারপর এখানে দুটোকে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড সিলেক্টেড, এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন গাইস এই যে আপনার কিন্তু পুরোপুরি এটা অ্যাড হয়ে গেছে আপনার আর কি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে এটাকে অ্যাড করছি, এটা কিন্তু এখন আপাতত কাজ করছে না, কারণ আমি আপনাদেরকে আগে বলেছি যে এখানে বেশি আর কি অ্যাড হয় না, কিছু কিছু অ্যাড হয়। তো এখন কিন্তু আপনি এইভাবে আপনার পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন। তো আপনারা দেখে নিন, আমি কিন্তু দেখাচ্ছি এখানে ক্লিক করে। আমার কিন্তু এটা ছাড়াও আরও অনেক ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা আছে, দেখতে পাবেন। এই যে আমি ওকে ক্লিক করছি, সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আমি অ্যাড করেছি, এইভাবেই আপনিও অ্যাড করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি,
দেখতে পাবেন এই যে ভালো ভালো ফন্ট আপনারা অবশ্যই এইভাবেই অ্যাড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করতে হয়। তো গাইস যদিও বা দেখলেন যে আমার ফন্ট স্টাইলটা কাজ করেনি, কারণ কি আমার এই পিক্সেল ল্যাবে অনেকগুলো আর কি অ্যাড করা হয়ে গেছে, এর জন্য এটা কাজ করছে না। কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই কাজ করবে, তার জন্য আপনারা এইভাবেই অ্যাড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার থেকে কোনো রকম ভিডিও চান অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন, অবশ্যই আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।